আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস সকলে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে সকলে জানাবেন। আমার ভয়েস এবং স্ক্রিন প্রপারলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আমি সালাম দিয়েছি, সকলে একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার কিনা, কমপ্লিট শোনা যাচ্ছে কিনা। প্রত্যেকে একটু জানাবেন। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পাশাপাশি আপনারা আজকের একটা বিষয় জানবেন, আমার পাশে অলরেডি ডিজে গান বাজাচ্ছে, তো আমার মনে হয় আমার ক্লাসের পাশাপাশি ডিজে গানও শোনা যাবে। আমার জানি না, যতটুকু সম্ভব দরজা জানলা সবকিছু বন্ধ, তারপরেও শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর ক্লাস সব ঠিকঠাক আছে কিনা এটাও একটু জানাবেন। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপ 30 সাজেশন গ্রামার অ্যানালাইসিস, আই মিন রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের আমরা যদি একটু দেখাই, এখানে প্রায় আমরা 42টার মতো প্রশ্ন রেখেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন, মেইন এখানে যেটা আছে 30 প্রশ্ন বেশি, আর বাকি যেগুলো আছে আমি আপনাদের কি বলে এক্সারসাইজের জন্য বাকি 12টি প্রশ্ন রেখেছি। ওকে, তো আমি অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, যারা আমাকে সালাম দিয়েছে আমি সালাম নিচ্ছি। সকলে নিজ নিজ টাইমলাইন থেকে একটু শেয়ার করেন। হ্যাঁ, নিজে ক্লাস করেন, নিজে বন্ধু বান্ধবকে জানিয়ে দেন। পাশাপাশি আমাদের ডিজে, আজকে যেহেতু ডিজে গানের ব্যবস্থা আছে আমার পাশাপাশি, আমার বাসার পাশাপাশি, তো আপনারা পাশাপাশি ক্লাসের জন্য ইনভাইট না করলেও ডিজে গানের দিকে আমরা ইনভাইট করতেই পারি, তাই না? তো একটু ক্লাসগুলো শেয়ার করি, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দিই। ওকে, আচ্ছা, আমরা যারা সালাম দিয়েছি, যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু সকলে দ্রুত যুক্ত হয়ে যাই, যাতে আমি চাই ক্লাসটা সকলে একসাথে যুক্ত হোক। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তারা যুক্ত হচ্ছে ধীরে ধীরে। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা এখন আমি আপনাদেরকে একটু দেখাবো, একটু ভালো করে খেয়াল করুন, প্রত্যেকে দেখবেন। আজকের ক্লাসটি আবার বলছি, যারা শেয়ার করেন শেয়ার করে দেন। আজকের ক্লাসটি মূলত হচ্ছে টপ 30 সাজেশন গ্রামার অ্যানালাইসিস, আই মিন রাইট ফর্ম ভার্ব। আমরা বেশ কয়েকটা ক্লাস নিব, এইভাবে আমাদের বেশ কয়েকটা প্র্যাকটিস নিব। তো এভাবে আমরা আজকে শুরু করব। আপনারা এর মধ্যে একটা জিনিস অ্যানাউন্সমেন্ট, 90% কমন উপযোগী, অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট ভাবে আমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। আমাদের অপটিমিস্টিক সাজেশন, যেটা দাম আমরা পূর্বে অনেক নিলেও আমরা 210 টাকা রেখেছি, আমাদের পাস কোর্স 360 টাকা। তবে এখন যারা আমাদের পাস কোর্সটা নিবে, আবার বলছি, এখন যারা আমাদের পাস কোর্সের অলরেডি লাইভ ক্লাস শেষ, এগুলো আমাদের রেকর্ড আছে, তো পাস কোর্সের যারা নিবেন তারা 360 টাকায় নিতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তো যারা পাস কোর্সে জয়েন হবেন তাদের জন্য অপটিমিস্টিক সাজেশনটা আমি ফ্রি দিব। এখন যারা ভর্তি হবেন, হ্যাঁ, এখন যারা পাস কোর্স নেবেন, পাস কোর্স নিলে সাজেশনটা ফ্রি পাবেন, অথবা সাজেশন নিলে আপনি কি পাচ্ছেন, পাস কোর্সটা মানে সাজেশন নিলে সাজেশনই। বাট আপনি যদি ক্লাস করতে চান, আমাদের যে হাতে সময় আছে, আজকে প্রায় 24 তারিখ, এখনো 7-8 দিন সময় পাবেন। 7-8 দিনে কমপ্লিট একটা ভালো একটা ক্লাসগুলো, নিয়মিত রেকর্ড ক্লাসগুলো করে নিতে পারবেন। হ্যাঁ, সিরিয়াল মাফিক দেওয়া আছে।
তো আমি যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু যাই, আমার সাথে যা যোগাযোগ করবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমরা একটু প্রশ্নে আলোচনায় যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলমোস্ট 40 প্রশ্ন, প্রায় 40টা প্রশ্ন মতো। আমরা যদি দেখাই আপনাকে, আচ্ছা, আজকের ক্লাসটি মূলত এমন যে আজকের ক্লাসটি মূলত হচ্ছে প্র্যাকটিস করব, এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিব, পাশাপাশি কি করব, পাশাপাশি আমরা যে কাজটি করব, আবার বলছি, পাশাপাশি যে কাজটি করব, প্রত্যেকে দেখেন যে কাজটি করব সেটা হচ্ছে একটা এক্সাম হয়ে যাবে। যাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, তাদের হচ্ছে একটা এক্সাম, আজকের ক্লাসটি মূলত কি এক্সাম। আর যাদের প্রস্তুতি খারাপ, তারা আজকের ব্যাখ্যাগুলো বেশি মনোযোগ দিবেন। আর যারা ওভারঅল পারফেক্ট, মানে ক্লাস ওভারঅল সবকিছু ওকে, তারা শুধুমাত্র এক্সাম মনে করে আজকের ক্লাসটি নেবেন। হ্যাঁ, এবং আপনার একটা রিভিশন বলতে পারেন, রাইট ফর্ম ভার্বের যত টাইপ প্রশ্ন আছে এগুলা প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন, আবার বলছি প্রত্যেকটাই বিগত বছরের প্রশ্ন এবং রিয়েল প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। এক নম্বর প্রশ্নের आंसर কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। প্রচুর প্রত্যেকে, আবার বলছি প্রত্যেকে আজকের ক্লাসের মানে উড়াধুরা কমেন্ট করবেন। আবার বলছি আজকের ক্লাসে যারা যুক্ত আছেন প্রত্যেকেই এক্সাম মনে করে এক নাম্বার অ্যান্সার লিখবেন, এভাবে না, একের অ্যান্সার ডাইরেক্ট লিখবেন না, একের এটা হবে, দুইয়ের এটা হবে। সেভেন কলেজে যারা আছেন তাদের জন্য একটু আলাদা আসবে। হ্যাঁ, সেভেন কলেজের জন্য আমি আলাদা একটা সাজেশন দেব, ওটা সেভেন কলেজের রিটেন পার্টের জন্য যা পড়ছেন ঠিক আছে, সেভেন কলেজের জন্য রিটেনের জন্য আলাদা একটা আমি পড়াবো। সো সেভেন কলেজ যারা আছেন এটা ফলো না করলেই ভালো। এটা হচ্ছে আপনারা সেকেন্ড ইয়ারে যারা, মানে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা পড়বেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। এখানে দেখেন তো লুকিং ফরওয়ার্ড টু কি আছে, লুকিং ফরওয়ার্ড টু। আচ্ছা, আমি আপনাকে একটু বলি, with a view to look forward to look with a view to look forward to, এখানে লুকিং দেওয়া আছে, লুকিং ফরওয়ার্ড টু অথবা ক্যান নট হেল্প, কুড নট হেল্প। মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো শুনলে আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন। কি বললাম, লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে কি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড, মাইন্ড, এদের পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। আমরা প্রেফার টু এর পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লুকিং ফরওয়ার্ড টু, তাহলে কি আনসার হবে, আনসার কি হবে, গেটের সাথে শুধুমাত্র আইএনজি যুক্ত করে দিবেন, গেটিং দিবেন, গেটিং। আনসার কি হবে, গেটিং। এটা বড় হাতে লিখেছি, আপনারা আবার বড় হাতে লিখে না, সব ছোট হাতে লিখবেন। হ্যাঁ, গেটিং আনসার হবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, এরপর আসি পরবর্তীতে, আমরা একটু খেয়াল করি সেকেন্ড প্রশ্ন, আই ক্যান নট হেল্প লাভ। সেকেন্ড প্রশ্ন আনসার করেন, আই ক্যান নট হেল্প লাভ। আপনাদের আজকে কোনো নোট করার কোনো দরকার নেই, আজকের ক্লাসটি হবে আপনি বুঝবেন, আমার কথাগুলো শুনলেই হবে, আর প্রশ্নটা অ্যাপ্লাই করবেন। আজকের কাজ হবে আমার কথা শুনবেন, বুঝবেন, অ্যান্সার করবেন, আর কোনো কাজ নাই। উড়াধুরা যারা, আমি যখন যে প্রশ্ন করব ওই প্রশ্নটা কমেন্ট করবেন। ওকে, আই ক্যান নট হেল্প লাফিং, আমি একটু আগে বলছি ক্যান নট হেল্প, নট হেল্প, এদের পরে কি বসে, নট হেল্প, কুড নট হেল্প এর পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যে এখানে দেখতে পাচ্ছি হাসনাইনা ফামিন, ওকে, ফামিন আক্তার চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট। ওকে, অনেকেই কমেন্ট করছে। ওকে, এরপর আসি পরবর্তী প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, লাফিং, লাফিং, প্রত্যেকেই কমেন্ট করছেন, মাশাআল্লাহ। আজকের ক্লাসটি হবে উড়াধুরা ক্লাস। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমি যদি আপনাদেরকে বলি, আজকে হচ্ছে বুঝবেন, জানবেন, কমেন্ট করবেন, কোনো লেখালেখির কোনো কাজ করবেন না। আপনি সারা জীবন লিখছেনই, আজকে শুধুমাত্র বুঝবেন কিভাবে অ্যাপ্লাই হলো, কেন হলো। হ্যাঁ, কারণ আমি যেহেতু সেম প্রশ্ন রিপিট রেখেছি, সো বারবার আসবে এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এরপরে আসি থার্ড নাম্বার প্রশ্ন। আমরা তাহলে এটা কি হবে, লাফিং হবে, শুধুমাত্র একটা আইএনজি যুক্ত করে দিবেন। ওকে, ওকে, লাফিং, হ্যাঁ, শুধু লাফের সাথে কি যুক্ত করে দিবেন, আইএনজি হবে, লাফিং। ওকে, অ্যান্সার কি হবে, শুধুমাত্র আইএনজি যুক্ত করে দিবেন, লাফিং। 3 নাম্বার প্রশ্ন,
I got the letter opened by him. I got the letter opened by him. এটার आंसर কি হবে একটু দেখেন। আমি আপনাকে যদি পড়াই, একটু দেখেন, আমি আপনাকে পড়াই। এটা আমি বলি, এটা অনেক নিয়মে হয়, অনেক ভাবে হয়, বাট অনার্স দ্বিতীয় বর্ষের শুধুমাত্র যারা আছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসটি। কারণ আপনি চাকরি প্রস্তুতি নিতে গেলে সেম প্রশ্নের ব্যাখ্যা অনেক ভাবে আসবে, এইচএসসি স্টুডেন্ট আসলে সেম প্রশ্ন ব্যাখ্যা অনেক ভাবে আসবে, কিন্তু আমরা এতটুকু ফোকাস করতেছি না। আমরা শুধুমাত্র অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছেন শুধু ততটুকু, যাদের যেতটুকু দরকার ঠিক ততটুকু আলোচনা করব। এই যে দেখেন 3 নাম্বার, আই গট দ্য লেটার, আই গট দ্য লেটার। এখানে আমি যদি আপনাকে বলি গেট গট, গেটের পাঁচ হচ্ছে গট, গেট গট হ্যাভ হ্যাজ, কি বললাম? গেট গট হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট হ্যাভ হ্যাজ হ্যাড, এদের পরে কি বসে? ভিতরি বসে। তাহলে দেখেন এই যে ওপেনটা কি হয়ে যাবে? ওপেনের ভিতরি কি? ওপেন। ওপেনের ভিতরি কি? ওপেন। ওপেনের ভিতরি কি? ওপেন। আমি কিন্তু সবার কমেন্ট দেখতেছি, সকলেই কমেন্ট করবেন যে আমি কিন্তু আমাদের বিশেষ করে পেইড ব্যাচে যারা আছেন তাদের কিন্তু সবগুলোর নাম আমার মনে আছে, দেখলে আমি কিন্তু নাম চিনি। সো আমি আপনাদের কাছে চাইবো অন্তত কমেন্ট, প্রত্যেকেই কমেন্ট করবেন, বাট আপনারা মিস করবেন না, কারণ আপনাদের এগুলো পূর্বে পড়ানো হয়েছে। আই গট দ্য লেটার, কি বললাম? এই যে গেট গট, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এদের পরে কি বসে? ভিতরি বসে। आंसर কি হবে? ওপেন। ওপেনের সাথে কি যুক্ত করে দিবেন? শুধুমাত্র ইডি। ওপেনের সাথে কি যুক্ত করে দিবেন? শুধুমাত্র ইডি। ওপেন। নাম্বার 3 নাম্বার বলছে আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ লাস্ট, এটা आंसर করেন তো। আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ এট লাস্ট, 4 নাম্বার প্রশ্ন आंसर কি হবে? ওকে, তাহলে স্যার 7 কলেজের পরীক্ষা হয়ে গেছে আর কম্পোজিশন আসছে দেশপ্রেম। 7 কলেজের ব্যাপারটা আলাদা, 7 কলেজ নিয়ে মাথা ব্যথা না করে এখানে শুধুমাত্র যারা আছেন অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র তাদের জন্য। ওকে, এরপরে আসি আমরা সেকেন্ড ব্যাপার, সেকেন্ড বিষয়টা আমি যদি আপনাকে একটু দেখাই। আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ এট লাস্ট। ওকে, তাহলে এখানে आंसर কি হবে বলেন? হ্যাভ আছে, এখানে দেখেন কি আছে? হ্যাভ আছে। তাহলে হ্যাভ এর পরে ভিতরি, আর হ্যাড এর ভিতরি হ্যাডি, এর ভিতরি কি হবে? হ্যাডি। आंसर কি হবে? হ্যাড। आंसर হবে কি? হ্যাড। ওকে, 3 নাম্বার দেখেন, আই ড্যাশ নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, এই প্রশ্নের সম্ভবত অনার্স দ্বিতীয় বর্ষের 7 কলেজের পরীক্ষা এখনো শুরু হয় নাই। এটা অনার্স ফার্স্ট ইয়ারের মেবি কি যেন একটা ডিপার্টমেন্ট আছে, শুধুমাত্র তাদের হয়। একটু দেখেন, I have had my revenge at last. I have had revenge at last. Okay, তো এরপরে আমরা এখানে একটু খেয়াল করব, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আজকের লাইভে যারা যুক্ত আছেন, আমি আবার বলছি আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত আছেন আমি টপ 30, শুধু টপ 30 না, সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিগত বছরের প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস, যারা এখান থেকে আমি 30টা প্রশ্ন অর্থাৎ প্রায় 45টা প্রশ্নের মতো সলভ করব, সেই 45টার মধ্যে আপনাদের 30 প্রশ্ন হচ্ছে একদম ইউনিক এবং বাকি 15টা থাকবে হচ্ছে আপনাদের জন্য প্র্যাকটিস। আরেকটা বিষয় আমি যদি বলি, আজকের ক্লাসটি যারা করবেন রাইট ফর্ম ভার্বে, আবার বলছি রাইট ফর্ম ভার্বে 5 মার্ক নিশ্চিত কমন পাবেন। এখন আপনি যদি বলেন ডাইরেক্ট কমন পাবেন, আমি আপনাকে কিছু প্রশ্ন দেখাবো। দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে একটু খেয়াল করেন তো, এই যে ইট ইজ হাই টাইম, এই দেখেন এটা 4 বছরে আসছে, এই 4টা প্রশ্ন 4 বছরে আসছে। তার মানে রাইট ফর্ম ভার্ব যদি আমি বলি ডাইরেক্ট কমন না পারলেও প্যাটার্ন কমন করবে। এখানে আছে কি? শুধুমাত্র দেখেন সবকিছু সেম, শুধুমাত্র পাস্ট করতে হয়। তো আমি এই রাইট ফর্ম ভার্ব কেন দেখেন 4টা রেখেছি। এরপর আবার যদি বলি, দেখেন এই যে ওয়ার্ক ফার্স্ট লেস দ্বারা আসে কি? লেস্টের এরকম 3-4টা প্রশ্ন রেখেছি। মানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত এতদিন যা পড়ছেন নিয়ম পাচ্ছেন সব ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। তো এখন বিষয়টা আমি আপনাকে যদি বলি, আজকের ক্লাসটি যারা করতেছেন প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে লাইভটা শেয়ার করেন, প্রতিটা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল প্রত্যেকে শেয়ার করেন, প্রত্যেকে জানিয়ে দেন আজকের ক্লাস সম্পর্কে। তাহলে আমরা 5 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি, আই নট ইয়েট ফিনিশ দা ওয়ার্ক।
এখন এই 5 নাম্বার প্রশ্ন যদি যারা পারেন কমেন্ট করেন। আমি 5 নাম্বার প্রশ্ন যদি আমি আপনাকে বলি, কিছু শব্দ লেখেন। যেমন আমরা বলতে পারি অলরেডি, যেমন আমরা বলতে পারি অলওয়েজ, যেমন আমরা বলতে পারি নেভার, এভার, ইয়েট। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, আমি যদি একটু দেখাই, এটার অ্যান্সার হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হ্যাভ প্লাস ভি3, কি হবে? হ্যাভ প্লাস ভি3, হ্যাভ, তারপর এখানে আছে কি ফিনিশ, এই ফিনিশের ভিতরে কি ফিনিশড, কি হবে? ফিনিশ, হ্যাভ ফিনিশড। এখন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। মাঝখানে কি ছিল? নট ইয়েট। মাঝখানে কি ছিল? নট ইয়েট। এই যে মাঝখানে নট ইয়েট বসাই দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নট এবং হচ্ছে নট এবং আমাদের যে অ্যাডভার্ব গুলো আছে এগুলো কিসের মাঝে বসে? অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং ফিনিশড মেইন ভার্বের মাঝে। ঠিক আছে? তাহলে অ্যানসার লেখার সময় হ্যাভ নট ইয়েট ফিনিশড, অ্যানসার কি লিখবেন? হ্যাভ নট ইয়েট ফিনিশড। শুধু হ্যাভ ফিনিশড লিখতে যাবে না, শুধু হ্যাভ ফিনিশ লিখতে যাবে না, অ্যান্সার হবে কি হ্যাভ নট ইয়েট ফিনিশড। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মেবি হ্যাভটা ছিল, আমার ঠিক মনে পড়তেছে না, এখানে মেবি হ্যাভটা ছিল। যদি হ্যাভ না থাকে নো প্রবলেম, আর থাকলে তো আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে অ্যান্সার কি হবে? আই হ্যাভ নট ইয়েট ফিনিশড। তাহলে এখানে বুঝতে পারলাম যে আমরা কি বললাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এই শব্দগুলো থাকলে এদের পরে কি বসে? এদের পরে ভি3 বসে। ওকে, তারপরে আসি 6 নম্বর প্রশ্ন। I went to new market with a view to buy a new shirt. 6 এর आंसर আপনারা করেন। 6 নাম্বার প্রশ্নের আপনারা করেন প্রত্যেকে। 6 নাম্বার প্রশ্নের आंसर আপনারা করবেন। আর আবারো বলছি, যারা আমাদের আজকের লাইভে যুক্ত আছেন, আজকের লাইভটি তারা যুক্ত আছেন, তারা তাদের উদ্দেশ্যে একটু বলছি, আমি শুধুমাত্র আলাদা ইংলিশ দেখবেন, ডেসক্রিপশনে আলাদা ইংলিশ পেজ মেনশন করা আছে, শুধুমাত্র আলাদা ইংলিশ পেজের কমেন্টগুলোই দেখতে পাচ্ছি, বাকি কমেন্টগুলো আপনাদের দেখতে পাচ্ছি না। সো আচ্ছা, সকলে একটু, আমি হয়তো বা বেশি বেশি কথা বলতেছি, কিন্তু আপনাদের জানার সুবিধার্থে এটা আমাকে জানানো দরকার, না হলে ক্লাসের স্টুডেন্ট গুলো আসলে কনফিউজড হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছি লুৎফর রহমান, তানিয়া আফরিন, তহিদুল ইসলাম, হাসতা হেনা, মাহফুজা বেগম মুন্নি, মোহাম্মদ নাইক, তারা লিখছেন বাইং। কি হবে? বাইং। এই যে উইথ আ ভিউ টু, আমি একটু আগে বলছি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি। তাহলে আনসার কি হবে? বাই এর সাথে কি দিবেন? আইএনজি যুক্ত করবেন। বাই এর সাথে কি দিবেন? আইএনজি যুক্ত করে দিবেন। হ্যাঁ, বাই এর সাথে কি দিবেন? আইএনজি, বাই। আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ আ ভিউ টু, পরে কি হবে? বাই। পরের প্রশ্ন, আই উইশ আই সিং এ ফক সং। এর প্রশ্ন, আই উইশ আই সিং এ ফক সং। আচ্ছা, আমাকে একটু বলেন তো ভাইয়া, আপুরা, আপনারা এখানে যদি একটু বলি, আমি আপনাকে পড়িয়েছিলাম যে উইশ, হ্যাঁ, উইশ যদি থাকে, উইশের টু বি যদি ব্র্যাকেটে থাকে তাহলে অয়ার হবে, আর যদি নরমালি শব্দ থাকে তাহলে কুড প্লাস ভার্বের বেস অথবা ভি টু বসাই দিবেন। তাহলে এটার आंसर কি হবে? এটা आंसर হবে কুড সিং, কুড সিং, অথবা সিং এর ভি টু হচ্ছে স্যাং, কুড সিং অথবা স্যাং। আপনারা আবার একটু কনফিউজড হবেন, আমি এটার आंसर হয় স্যাং দিবেন, এটা এইভাবে দেই, হ্যাঁ, কি হবে? স্যাং দিবেন অথবা কুড সিং দিবেন। ওকে, মানে উইশ যদি থাকে, আমরা কি বললাম, যদি উইশ থাকে, যদি ব্র্যাকেটে টু বি থাকতো, সিং না থেকে ব্র্যাকেটে টু বি থাকতো, তাহলে आंसर হইতো অয়ার। ব্র্যাকেটে টু বি থাকলে কি বললাম? ব্র্যাকেটে টু বি থাকলে ওয়ার। আর যদি টু বি না থেকে অন্যান্য শব্দ থাকে, তখন এইটাকে কি করবেন? হয়তোবা সিং এর ভি টু স্যাং, আর এখানে কি হবে? সিং এর ভি টু স্যাং, আর অথবা কুড সিং। আমাকে এটার একটা आंसर করে দেন দেখি, আপনার পারেন কিনা। যদি এখানে সিং না থেকে নো থাকতো, এখানে যদি সিং না থেকে নো থাকতো, তাহলে আপনি কি आंसर দিতেন? 7 নাম্বার প্রশ্নটাই, যদি ব্র্যাকেটে সিং না থেকে নো থাকতো, তাহলে আপনি কি आंसर করতেন? এটা একটু কমেন্ট করেন তো, একটু বুঝছেন আমার কথা, যে ব্র্যাকেটে এখানে সিং ছিল, সিং থাকার কারণে স্যাং অথবা কুড সিং, आंसर যে কোনো একটা দিলে রাইট। কিন্তু আপনার ব্র্যাকেটে সিং না থেকে নো থাকতো, আপনি কি आंसर করতেন? এই যে দিদি জামান আপনার কমেন্ট দেখে ফেলছে। আমিনা আক্তার স্যাং, তারপরে আমি দেখতে পাচ্ছি উইশ থাকলে ভি টু হয় না, উইশ থাকলে ভি টু দেওয়া যায় অথবা কুড সিং, হ্যাঁ, দুইটাই রাইট। রাবিয়া জান্নাত জেরিন, দুইটাই রাইট। তাহলে আমাকে এটা বলেন, যদি নো থাকতো তাহলে আপনি आंसर কি দিতেন? নো থাকলে आंसर কি দিতেন বলেন?
এই যে হাসনায়না কমেন্ট করছে নিউ অথবা কুড নো। কি হবে? নিউ মানে হচ্ছে ভি টু, এটাও দেওয়া যায়, অথবা আপনি চাইলে এটাও দিতে পারেন কুড নো, কুড নো। তাহলে এটা দুইটা আনসারটাই রাইট। ওকে, নিউ অথবা কুড নো। ওকে, আচ্ছা, যারা কুড নো দিয়েছেন, এই কুড নন না, নন হচ্ছে ভি থ্রি হয়ে যায়। আপনি নন কেন দিবেন? নো, নো এর নো তো ভার্বের বেস ফর্ম, নো হচ্ছে ভার্বের বেস ফর্ম, নিউ হচ্ছে ভি টু, আর নন হচ্ছে ভি থ্রি। তো আপনি এখানে কি করবেন? নিউ অথবা কুড নো দিবেন। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখেন। If character is lost, all be lost. If character is lost, all be lost. এটা आंसर কি হবে বলেন তো? 8 নম্বরে आंसर প্রশ্নটা করেন। আপনারা কি আমার পাশে ডিজে গান শুনতে পাচ্ছেন? আমার কানটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার এক্সট্রা সাউন্ড যায় কিনা। মানে কি যে প্যারায় আছি বুঝছেন, সমস্যা একটা আর সমস্যা ছাড়তেইছে না। আচ্ছা, তাহলে ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল বি লস্ট, কি হবে आंसर বলেন? প্রত্যেকে কমেন্ট করেন কোনটা आंसर হবে। আচ্ছা, 8, 9, 10 তিনটা आंसर করবেন। 8, 9, 10 তিনটা প্রশ্নের आंसर করবেন। 8, 9, 10 এর তিনটা প্রশ্নের आंसर করবেন প্রত্যেকেই। আপনারা যদি কন্ডিশনাল, এই কন্ডিশনাল থেকে দেখেন, এখানে কন্ডিশনাল প্রশ্ন প্রায় আমি রেখেছি কয়টা, 8 থেকে 13টা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1 মার্ক নিশ্চিত কমন পাবেন, কপাল ভালো থাকলে 2 মার্ক নিশ্চিত কমন পাবেন। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আমি চাইবো আপনারা প্রত্যেকেই অ্যান্সার করেন এবং সেগুলো বুঝে বুঝে অ্যান্সার করেন। ওকে, আচ্ছা, আপনারা যদি একটু খেয়াল করতে পারি, এখানে কি দেখতে পাচ্ছেন যে ইফ ক্যারেক্টার, এখানে যদি দেখেন আমরা কি দেখতে পাচ্ছি যে ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল বি লস্ট। এখন অনেকেই কমেন্ট করছেন ইজ, ভাইয়া ইজ হবে কেন ভাইয়া? আমি আপনাদের বলছিলাম যদি ইফ কন্ডিশনাল থাকে, যদি ইফ কন্ডিশনাল থাকে এরপরে যদি আপনি এরকম দেখতে পারেন, কোন রকম দেখতে পারেন বলেন? এরপরে যদি দেখেন ইজ হচ্ছে প্রেজেন্ট, ইজ কি প্রেজেন্ট থাকলে পরে কি বসে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে? উইল সাথে ভার্বের বেস ফর্ম কি? বি এর বেস ফর্ম বি, তাহলে आंसर কি হবে? উইল বি। आंसर কি হবে? উইল বি। আমরা কি বললাম? ইফ ক্যারেক্টার ইজ লস্ট উইল বি লস্ট, অর্থাৎ বোঝার চেষ্টা করেন ইফ কন্ডিশনাল থাকলে আমরা কি বলছিলাম? যদি প্রেজেন্ট থাকে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, যদি পাস্ট থাকে উড প্লাস ভার্বের বেস ফর্ম, যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে উড হ্যাভ বিন হইতো। কি হইতো? উড হ্যাভ বিন। এখানে যদি ব্যাপারটা এমন থাকতো ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল উইল বি লস্ট, অর্থাৎ ইজ আছে, এখানে কি দিলাম? উইল বি। এখানে যদি ইজ না থেকে ওয়াজ থাকতো, মানে পাস্ট টেন্স থাকতো, তাহলে কি হতো? উড বি। এখানে যদি কি থাকতো? হ্যাড, মানে হ্যাড থাকতো, হ্যাড প্লাস V3 ধরেন, হ্যাড বিন থাকতো, তাহলে আমরা কি লিখতাম? উইল হ্যাভ বিন। তাহলে প্রশ্ন হচ্ছে কি আছে? প্রেজেন্ট আছে, যেন উইল বি। তাহলে আমাকে এটা একটু বলেন তো, ইফ আই বি ইউ আই উড হেল্প হার, নয়ের আনসারটা কি হবে? আমাদের ছোট্ট ছোট্ট ভাই এবং আপুরা এবং বড় বড় ভাই এবং আপুরা সবার জন্য আমরা যদি একটু বলি যে এখানে কি দেখতে পাচ্ছেন? ইফ আই বি ইউ আই উড হেল্প হার, নয়ের আনসারটা করেন। যদি 9 নাম্বারটা ভুল করছেন সবগুলোরে পিরাবো।
বিশেষ করে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা ভুল করবেন সবগুলোর পিটানো হবে। ওকে, আচ্ছা 9 এর आंसर কি হবে? নয়ের आंसरটা কি হবে বলেন প্রত্যেকে? নয়ের आंसर বি একটা ভার্বের বেস ফর্ম। ওকে, 9 নাম্বার প্রশ্ন आंसरটা করেন। এই তো 9 এর आंसर পেয়ে গেছে, রাইট। এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি পাস্ট। বি বলতে এখানে কি ওয়্যার, বি বলতে এখানে কি বুঝবেন? ওয়্যার বুঝবেন। বি বলতে এখানে কি বুঝবেন? ওয়্যার। आंसर কি হবে? ওয়্যার হবে। आंसर কি হবে? ওয়্যার। তাহলে বুঝতে পারছেন এটাই। 3 নাম্বার দেখেন, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। 10 নাম্বার দেখেন, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। 10 এর आंसर কি হবে? কন্ডিশনাল সবগুলোই পড়াবো, কারণ হচ্ছে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে যেহেতু প্রশ্ন থাকবে। 10 নম্বর প্রশ্নের आंसर একটু করবেন প্রত্যেকে। ওকে, উড টাইপ আসলে না, বি মানে অ্যামিজার। হ্যাঁ, বি মানে অ্যামিজার, কিন্তু সেটা এই যে নয়ের এখানকার ক্ষেত্রে, বাট ওখানে বোঝাতে আপনার যেহেতু উইল নিয়ে আসতে হবে, উইল নিয়ে আসতে উইলের পরে ভার্বের বেস ফর্ম, আর বি কে ভার্বের বেস ফর্ম বলা হয়, বিন কে ভি3 বলা হয়। ওকে, 9 নম্বর সরি 10 এর आंसर কি হবে? ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। 10 এর आंसर কমপ্লেন। পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট দেই, যারা টপ 30 সাজেশন সহ আমাদের গ্রামার অ্যানালাইসিস, তারপরে যদি আপনার বলেন যে আপনার যে কি বলে প্যাসেজ, তারপর আমরা রাইটিং পার্টের হচ্ছে সিলেক্টেড টপিক, পাশাপাশি অটো ফরম্যাট গুলো, একটা প্যারাগ্রাফ দিয়ে দিলে প্রায় 30-40টা প্যারাগ্রাফ লেখা যায়, একটা এসে দিয়ে প্রায় 30-40-50টার মধ্যে এসে লেখা যায়, একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়। অর্থাৎ এভাবে অটো ফরম্যাট, এটা রাইটিং পার্টের জন্য। আবার সিলেক্টেড টপিক 2 নাম্বার হচ্ছে আমাদের গ্রামার, অর্থাৎ গ্রামার 9টা। 3 নাম্বার হচ্ছে প্যাসেজ। প্যাসেজ হচ্ছে শর্টকাট, যেখান থেকে আপনি মোটামুটি যেভাবে ওই কৌশলগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন 10 প্লাস মিনিমাম পাবেন। আর যদি আরো পেতে চান তাহলে সেই জায়গায় আপনি মিনিমাম যে মার্কটা পাবেন প্রায়, যদি আপনাকে কাউন্ট করি, আর সেখানে আপনার মিনিমাম 10 পাবেন, 12, 13, 15 পর্যন্ত তোলা সম্ভব। তো এই সবকিছু নিয়ে আমাদের একটা পাস কোর্স রেডি আছে প্রায় 6 ঘন্টার। তো আপনি চাইলে প্রত্যেকটা ক্লাসের টপিক আমাদের শিডিউল অনুযায়ী সাজানো। ওকে, তারপরে আমরা যদি আপনাকে দেখাই অপটিমিস্টিক সাজেশন, কি বললাম? অপটিমিস্টিক সাজেশন। এই অপটিমিস্টিক সাজেশন আপনাকে যদি দেখাই সেটা, কিন্তু অপটিমিস্টিক সাজেশনটা প্রায় 30-35 পেজের, মানে প্রায় 30 পেজ। তো এই 30 পেজের সাজেশনটা 210 টাকা। তবে আপনি যদি চান পাস কোর্স নেবেন তাহলে আপনাকে সাজেশনটা ফ্রি দেবো। আর পাস কোর্সের কোর্স ফি আজকে থেকে 360 টাকা, যারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। এটা आंसर কি হবে? এখানে দেখেন তো ভাইয়া কি আছে, হ্যাড প্লাস অবজেক্ট। হ্যাড প্লাস অবজেক্ট, হ্যাড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশনাল, উড হ্যাড প্লাস ভি3। যদি হ্যাড প্লাস সাবজেক্ট তাহলে কি হবে आंसर? आंसर হবে উড টাইপ। কি হবে? উড টাইপ। ওকে, উড টাইপ। आंसर কি হবে? উড টাইপ। ক্লাস শেষ করতে প্রায় 6 আওয়ার, 6 ঘন্টার মতো সময় লাগবে। যারা ক্লাস নেবেন ক্লাস শেষ করতে 6 ঘন্টার মতো সময় লাগবে। পরে দেখেন, ইফ আই হ্যাড ইনাফ মানি আই হেল্প দ্য পুয়ার। এটা आंसर কি হবে? 11টার आंसर কি হবে বলেন তো? ইফ আই হ্যাড ইনাফ মানি, 11টার आंसर কি হবে? ইফ আই হ্যাড ইনাফ মানি আই হেল্প দ্য পুয়ার। 11 নম্বর आंसर কি হবে? প্রত্যেকে কমেন্ট করেন। প্রত্যেকে কমেন্ট করে आंसर কি হবে?
11 নাম্বার 12 নাম্বার 11 12 সেম প্রশ্ন অ্যান্সার করবেন। 11 12 দেখেন এগুলো কিন্তু বিগতরে একটা বছরের আগে পরের বছরের প্রশ্ন, দেখেন কমন পড়ে কিনা দেখেন। আচ্ছা এই যে আমি আপনাকে দেখাই আমাদের ক্লাসের যদি সিরিয়াল আপনাকে দেখাই, পাস কোর্সের সিরিয়াল দেখেন, যে এখানে একটু খেয়াল করেন প্রত্যেকে। এখানে আমি যদি আপনাকে দেখাই যে দেখেন এখানে আমি যদি দেখেন 15 ডেজ চ্যালেঞ্জের ক্লাস 1 প্যাসেজ, ক্লাস 2 রাইটিং ফর ওয়াল, ক্লাস 3 ক্লাস 4, তারপর আমি যদি দেখাই ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 10 ক্লাস 11, অর্থাৎ সর্বশেষ আমাদের 11টা লেকচার আছে টোটাল। যদি আমি বলি আরেকটা লেকচার বাকি আছে, এটা আগামী কালকে হবে। টোটাল 12টা লেকচার, মাত্র 6 ঘন্টায় আপনি শেষ করতে পারেন। মাত্র কয় ঘন্টায়? মাত্র 6 ঘন্টায় আপনি শেষ করতে পারবেন। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটা জিনিসের এই যে 12টা ক্লাসের টপিক রুটিন যেটা আমি যদি আপনাকে দেখাই, এই যে এখানে একটু খেয়াল করেন। যারা কোর্স নিতে চান, যে এখনো যদি চান তাহলে কমপ্লিট করতে পারবেন, আবার বলছি এখনো যদি চান কোর্সের কমপ্লিট করতে পারবেন। এই যে এখানে দেখেন আমরা যদি একটু দেখাই, এই যে 1 থেকে যে দেখেন 1 থেকে এই যে 11 পর্যন্ত, এই যে 11 পর্যন্ত আমরা দেখাইলাম। এই যে 1 থেকে 11 প্রত্যেকটা গ্রামার রিটেন প্রত্যেকটা টপিক এই যে পড়ানো হয়েছে। এরপরে আবার দেখেন 3টা মডেল টেস্ট, এই 3টা মডেল টেস্ট বাকি আছে। এই 3টা সকলের জন্যই আমরা যতটুকু পারি 3টা মডেল টেস্ট, অর্থাৎ 100 মার্কের 3টা পরীক্ষা হবে, আবার 3টার উপর সলভ ক্লাস নেব যারা পেইড ব্যাচে ঢুকবে না। এরপরে এই 3টা বাকি আছে, 3টা ক্লাস বাকি আছে, আর একটা হচ্ছে অল ক্লাস, বলছে অল ক্লাস সব, মানে এই যে 11টা ক্লাসে যা যা পড়াইছে ওইটা আগামী কালকে আমরা সলভ ক্লাস নেব। কারো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো যারা পেইড কোর্সে যুক্ত হতে চান তারা চাইলে আগামী কালকের ক্লাসটিও যুক্ত হতে পারবেন। তো আমরা এই যে 11টা হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস, তারপর আমরা যদি বলি 12 নাম্বার হচ্ছে প্রত্যেকটাই, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে কি কি প্রবলেম সেই প্রবলেম গুলো, তারপর হচ্ছে 3টা এক্সাম নিব 100 মার্কের ফুল এক্সাম, এবং এক্সামের পরে সেটা এক্সাম সারাদিন দেওয়া যাবে। আমরা যদি আপনাকে একটু দেখাই, এই যে আমাদের পেইড কোর্স বা পাস কোর্সের যে বিষয়টা, এই যে দেখেন আমরা এই যে রুটিন দিয়েছি অলরেডি। এই যে দেখেন 26 তারিখ 28 তারিখ 30 তারিখ মডেল টেস্ট 1 মডেল টেস্ট 2 মডেল টেস্ট 3, সেটার এক্সাম হবে সারাদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি এক্সাম দিতে পারবেন, যেহেতু এটা 3 ঘন্টার এক্সাম। সো যার যার সময় মতো এক্সাম দিবেন, দেওয়ার পরে সেই ক্লাসে সলভ ক্লাস হবে রাত 7টা থেকে 9টা। এটা হচ্ছে পাস কোর্সের, এটা হচ্ছে সলভ ক্লাস বা সাজেশন। কিন্তু মেইন যে মৌলিক ক্লাস, আবার বলছি মেইন যে মৌলিক ক্লাস, এই মেইন মৌলিক ক্লাস হচ্ছে এই যে 11টা। তো এই 11টা ক্লাস আমরা 6 ঘন্টার মধ্যেই শেষ করতে পারবেন। আপনি যদি চান 2 দিন নিয়ে 3 ঘন্টা 3 ঘন্টা শেষ করে ফেলতেন, সকালে 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেন, দুপুরে রাত্রে এইভাবে ভাগ করে নিয়ে আপনার মতো করে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আছে, তো যারা আছেন নিতে পারেন। ওকে, এখন আমরা আসি সলভ ক্লাসে। যারা নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01326881526, এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা 11 এবং 12 নম্বর প্রশ্ন কমেন্ট করতে বলছিলাম, আপনারা একটু কমেন্ট করবেন। ওকে 11 এবং 12 নম্বর প্রশ্নে আপনারা একটু প্রত্যেকে কমেন্ট করবেন। আচ্ছা এরপরে দেখেন ইফ আই হ্যাড ইনাফ মানি আই হেল্প দ্য পুয়ার। 11 এবং 12 নম্বর অ্যান্সার কি হবে এটা একটু জানাবেন। হাসনা হ্যাঁ না, সবার যদি চোখ থাকতো তাহলে তো হতোই। দেখেন পরের অ্যান্সারটা কি হবে 11 এবং 12 নম্বর। 11 12 নম্বর দেখেন এখানে কি আছে, হ্যাড। হ্যাড এর পরে কি আছে, হ্যাড এর পরে কি ভিতরি আছে? ভিতরি নাই। আবার কি আছে, ইফ কন্ডিশনাল আছে। তার মানে কি হবে বলেন, এটা হবে সেকেন্ড কন্ডিশন, উড প্লাস ভার্বের বেস ফর্ম। आंसर কি হবে, উড হেল্প। आंसर কি হবে, উড হেল্প। এরপরে পরের প্রশ্নের आंसर আসেন
I were a king, 12 নম্বর, if I were a king I help the poor, সেম প্রশ্ন। দেখেন শুধুমাত্র পার্থক্য কি, এখানে ছিল had enough মানি, এখানে আছে were a king, বুঝছেন? এখানে had enough মানি, এখানে আছে কি were a king, বাকি সব কিন্তু সেম। এটা आंसर কি হবে বলেন? এটার आंसर কি হবে? would help। ওকে, তারপর পরে আসি নাম্বার, if you take medicine you would get, নাম্বার নাম্বার आंसरটা কি হবে বলেন? নাম্বার आंसर কি হবে? if you take medicine you would get word। নাম্বার প্রশ্ন आंसर কি হবে বলেন? ওকে, যারা 13 आंसर কমেন্ট করছেন তাহলে এখানে দেখেন would get, would প্লাস ভার্বের বেস ফর্ম কি আছে? would get, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে কি পাস্ট হবে, তাহলে টেক এর পাস্ট কি টুক, কারণ পাস্ট থাকলেই তো would প্লাস ভার্বের বেস ফর্ম বসে, পাস্ট থাকলে কি বসে? would প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এরপর আসি 14 নাম্বার, দিস টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তো আমরা 14 নাম্বার প্রশ্ন যদি বলি, ইট ইজ টাইম উই শুড চেঞ্জ आवर হ্যাবিট, প্রশ্ন হচ্ছে ইট ইজ হাই টাইম থাকলে, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট সি আছে তাহলে চেঞ্জের ভি টু কি চেঞ্জড, কি হবে? চেঞ্জড, তার आंसर কি হবে? आंसर হবে চেঞ্জড। তাহলে আমাকে এটা একটু বলেন তো, 15 ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক, এর आंसर কি হবে? 15, 16, 17, হ্যাঁ 15, 16 কমেন্ট করেন। It is time we finish the work, it is time we love our country, it is time we serve the nation। এখানে দেখেন 14 থেকে 17 it is time দিয়ে আসে, এখানে কিন্তু আরো প্রশ্ন আছে, এই যে it is high time দিয়ে আরো অনেকগুলো বিগত বছরের প্রশ্ন আছে, বাট ওই প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করিনি, তবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই মূলত অ্যাড করছি। এখানে দেখেন প্রত্যেকটা এক একটা বছরের প্রশ্ন, তার মানে দেখেন সেম টপিক সেম জিনিস সব আছে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে শুধু ভার্বের চেঞ্জটা করে দিবেন, ভি1 থাকলে ভি2, তাহলে ফিনিশের ভি2 ফিনিশড, লাভের ভি2 লাভড, সার্ভের ভি2 সার্ভড, মানে সার্ভের সাথে ডি যুক্ত করবেন, লাভের সাথে ডি, আর ফিনিশের সাথে ইডি। আচ্ছা, যারা ফিনিশড লাভড করেছেন তাদের आंसरটা রাইট। পরবর্তী आंसर আসে, দেখেন ম্যান টু বি মর্টাল, ম্যান টু বি মর্টাল, ম্যান বলছে ম্যানি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট। আচ্ছা, এটা পরে আসে, ম্যান টু বি মর্টাল, এটা आंसर কি হবে বলেন? 18 নম্বর প্রশ্ন, ম্যান টু বি মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই কি মরণশীল, না মানুষ মাত্রই ভুল, কি হবে বলেন তো? আমরা ছোটবেলায় এগুলো নিয়ে অনেক ফান করতাম না? মানুষ মাত্রই মরণশীল, এটা आंसर কি হবে বলেন ঝটপট? তাহলে এটা মানুষ মাত্রই মরণশীল, এটা প্রেজেন্টে হবে, তার आंसर কি হবে? आंसर হবে ইজ। হ্যাঁ, आंसर হবে ইজ। পরে দেখেন 19 নম্বর, মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট, আমি আপনাকে একটু যদি বলি একটু বোঝার চেষ্টা করেন, যদি মেনির পরে এ থাকে, যদি মেনের পরে কি থাকে? মেনির পরে এ থাকে, মেনির পরে হ্যাঁ চিরন্তন সত্য হলে প্রেজেন্ট হয়, মেনির পরে এ থাকলে এদের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তো এখন আমাকে এটা একটু বলেন তো, মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট, বি বলতে কি? এম ইজ আর ওয়াজ আর, বি বলতে কি? এম ইজ আর ওয়াজ আর, তাই না? তো এম ইজ আর ওয়াজ আর যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? এখানে কি যুক্ত করবেন? মেনি এ স্টুডেন্ট বি, এখন বলেন।
ইজ হবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইজ। কারণ আমি আপনাকে বলছিলাম যে বিষয়টা যে সব অলওয়েজ, আবার বলছি অলওয়েজ কি বলবে, মেনির পরে এ থাকলে সেটা প্রেজেন্ট হবে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে হবে এবং সিঙ্গুলার হবে। এখন যদি এখানে বিষয়টা এমন থাকতো এটা বাদ গেছে, এই সেম প্রশ্নটাই যদি আমি এবার বলি, সেম প্রশ্নটাই দেখেন 20 নম্বর প্রশ্ন বলবেন, সেম প্রশ্নটাই আমি যদি আপনাকে দেখাই, দেখেন সেম প্রশ্নটাই শুধুমাত্র এ বাদ দিলাম, আনসার কি হবে? 20 নম্বর প্রশ্ন শুধুমাত্র এ বাদ দিছি, তাহলে 20 এর আনসার কি হবে বলেন? মেনির পরে এ থাকলে, মেনির পরে এ থাকলে তখন কি হবে? তখন মাথায় রাখবেন ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাঁ, বা প্রেজেন্ট। আবার মেনির পরে যদি এ না থাকে, এ বা এন না থাকে, মানে এ বা এন না থাকে, তাহলে কি হবে? প্লুরাল হবে। তাহলে মেনি স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, 20 এর আনসার কি হবে? এখন 20 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে এটা একটু বলেন। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 20 নম্বরে যেটা বললাম, মেনির পরে এ থাকায় ভার্ব হইছে ইজ, কিন্তু মেনির পরে এ না থাকায় তখন ভার্ব হইছে কি? আর। মেনির পরে কি বলবে? আর বলবে। ওকে, এরপর দেখেন 21 নম্বর, neither of the boys to have done the work, neither have the boys to have done the work। 21 নম্বর প্রশ্ন দেখেন, আমি আপনাকে একটা জিনিস বলেছিলাম, যদি কখনো দেখেন neither, either, হ্যাঁ, তারপর আমরা যদি দেখি যে is, every, one of, এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে সিঙ্গুলার হয়। তাহলে অ্যান্সার কি হবে বলতো? neither of the boys dash done the work। মানে এটা অ্যান্সার কি হবে? আচ্ছা, পরে দেখেন এটার অ্যান্সার হবে কি? হ্যাজ হবে। অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। ওকে, হ্যাভ হচ্ছে প্লুরাল। ওয়ান রিটার্ন হোম হ্যাড ইজ মেল। একটা জিনিস মাথায় রাখবেন, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সকল প্রিপোজিশন, এই যে ওয়ানটা কি প্রিপোজিশন না? তাহলে ভার্বের সাথে আইএনজি কি হবে? রিটার্নিং। কি হবে? রিটার্নিং। এরপরে আমরা যদি বলি অ্যান্সার কি হবে? রিটার্নিং। সকল প্রিপোজিশন বলতে কি বুঝেন? আমরা যদি বলি অ্যাবাউট, বাই, ওয়ান, উইদাউট, হ্যাঁ, টু ব্যতীত, টু ছাড়া, হ্যাঁ, টু ছাড়া সকল প্রিপোজিশন। তারপর আমরা বলতে পারি ফর, ওভার, অন, আপন। তাহলে 23 নাম্বার কি হবে? ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। 23 এর আনসার কি হবে বলেন? তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন, খুবই সুন্দর সুন্দর কমেন্ট। তাহলে এখানে কি আছে? উইদাউট। কি আছে? উইদাউট। তাহলে উইদাউট থাকলে উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। পরে আসে রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। দেখেন একটু দাঁড়ান, হ্যাঁ, এখানে কিছু অ্যান্সার দেওয়া ছিল তো এগুলো ডিলিট করে দিলাম। দেখেন রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন বাক্যে একটা জিনিস মাথায় রাখবেন,
এখানে একটা জিনিস লেখেন, প্রত্যেকে লেখেন, লেস্ট থাকলে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম। যদি উড দ্যাট থাকে, উড দ্যাট থাকলে এদের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। দুইটা প্রশ্নে গুরুত্বপূর্ণ এবং আসে। তাহলে আমরা কি বুঝলাম? লেস্ট থাকলে শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আর উড দ্যাট থাকলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে এটা একটু বলেন তো, ওয়ান কই গেল? ওয়ান ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, 24 নম্বর आंसर কি হবে? তাহলে 24 নম্বর आंसर আমরা বলতে পারি শুড মিস। 24 নম্বর आंसर কি হবে? 24 নম্বর आंसर বলতে পারি শুড মিস। 24 নম্বর হচ্ছে শুড মিস। তাহলে এটা যদি পারেন তাহলে আমরা আরো প্রশ্ন দুইটা পড়ি। What first lest you miss the train বা the bus, এটা आंसर কি হবে? 30 নম্বর। 30 এর आंसर মানে 30 নাম্বারিং করে পরে आंसर দিবেন। 30 নম্বর what first lest you miss the train অথবা the bus, 30 নম্বর প্রশ্নের आंसर কি হবে বলেন? 30 নম্বর প্রশ্নের आंसर কি হবে এটাই জানান। তিরিশ নম্বর প্রশ্নের आंसर কি হবে প্রত্যেকে জানান। আচ্ছা 30 নম্বর গেল, আমরা এখানে বলতে পারি শুড মিস। ওকে, এটা নিয়ে তারপরে আমরা আসি 25 নম্বর। হ্যাঁ, শুড আই হেল্প ইউ, প্রশ্নের आंसर দেখি কে পারে। দেখি আপনাদের বেসিক নলেজ কার ভালো। শুড আই হেল্প ইউ, এটা आंसर কি হবে বলেন তো? শুড আই হেল্প ইউ, বেসিক নলেজটা আপনাদের দেখবো, বলেন 25 নম্বর প্রশ্নের आंसरটা কে পারেন দেখি। পঁচিশ নম্বর आंसर করেন। এখানে প্রশ্ন ম্যাটার হচ্ছে, এখানে ইন্টিগ্রেটিভ বাক্য আছে। কি আছে? ইন্টিগ্রেটিভ বাক্য আছে। ইন্টিগ্রেটিভ বাক্য থাকলে আমরা জানি অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে। অক্সিলারি ভার্বটা কার সামনে চলে আসে? যে সাবজেক্টের সামনে চলে আসে। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা কার সামনে চলে আসে? আমরা দেখতে পাচ্ছি যেটা, যে সাবজেক্টের সামনে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে ভার্ব আছে শ্যাল, আমরা জানি শ্যাল, শুড অর্থাৎ ফিউচার, হ্যাঁ, উইল, এদের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তো তাহলে এখানকার শ্যালের পরে ভার্বের বেস ফর্ম কি হবে? হেল্প। বুঝাইতে পারলাম প্রত্যেককে? শ্যালের পরে কি বলবে? ভার্বের বেস ফর্ম হেল্প। আচ্ছা 26 নম্বর, she proceeded as though I not speak, এখানে as though আমি যদি একটু মুখে বলি, as though, as if, since, as though, as if, since, এই তিনটা যদি শব্দ থাকে, এই তিনটা শব্দ যদি থাকে, এই তিনটা শব্দে থাকলে এর আগে প্রেজেন্ট থাকলে পরটা পাস্ট, আগে পাস্ট থাকলে পরে হবে হ্যাড প্লাস ভি3। তো as though এর আগে এখানে কি আছে দেখেন তো? পাস্ট আছে, প্রসিডেড। এখানে দেখেন প্রসিডেড পাস্ট আছে। প্রসিডেড যেহেতু পাস্ট আছে তার মানে এখানে বুঝতে হবে এখানে কি বসবে? হ্যাড প্লাস ভি3। তাহলে आंसर কি হবে? आंसर হবে হ্যাড, স্পিকের ভি3 হচ্ছে স্পোকেন, স্পোকেন ভি3 কি? স্পোকেন, স্পোকেন, হ্যাঁ, হ্যাড স্পোকেন। এখন মনে প্রশ্ন আসতে পারে না, এখানে তো একটা নট ছিল, এই নটটা এই হ্যাড এবং স্পোকেনের মাঝে চলে আসবে, মানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। আপনারা সহজভাবে মনে রাখবেন হ্যাড এবং যদি নট থাকে ব্র্যাকেটে তাহলে বুঝবেন হ্যাড এবং অক্সিলারি ভার্বের মাঝে চলে আসবে হ্যাড নট স্পোকেন। কি হবে? হ্যাড নট স্পোকেন। বুঝাইতে পারলাম? প্রসিডেড পাস্ট থাকলে কি হবে? হ্যাড প্লাস ভি3। প্রেজেন্ট থাকলে কি হবে? প্রেজেন্ট থাকলে হবে কি? প্রেজেন্ট থাকলে আমরা বুঝাইতে পারি, কি বুঝাইতে পারি? সেটা হচ্ছে কি হবে? পাস্ট হবে। তাহলে আমাকে বলেন the old man behaves as if he mad, 27 এর आंसर আপনারা করেন তো। আপনারা তো সোলো কেন বলেন তো? কমেন্ট করবেন উড়াধুরা কমেন্ট, মানে খালি প্রশ্ন পড়বেন আর आंसर করবেন, এগুলো তো সব জানেন। তারপর আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেই, তারপর না হয় আপনাদের এক্সারসাইজ দেই, তাই না?
বলেন এটা आंसर কি হবে? আচ্ছা, তাহলে এখানে আমরা অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আর যারা দিচ্ছেন তাদের পিটুনি দেওয়া উচিত। দ্য ওল্ড ম্যান বিহেভস অ্যাজ ইফ হি, এই যে বিহেভসটা কি প্রেজেন্ট আছে, বিহেভসটা কি প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে যে আবার অ্যাজ ইফ আছে, কি আছে অ্যাজ ইফ আছে, তাহলে প্রেজেন্ট থাকলে পরটা কি হবে পাস্ট। একটা জিনিস মাথায় রাখবেন, পাস্টে যদি বি থাকে, বি বলতে ওয়ার বসাবেন, বি বলতে অলওয়েজ কি বসাবেন ওয়ার বসাবেন, বি বলতে কি বসাবেন ওয়ার। আমরা কি বলছিলাম, প্রেজেন্ট থাকলে কি হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট থাকলে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, যদি বি বোঝায় তাহলে আপনি ওয়ার বসাবেন, আর যদি পাস্ট থাকে তাহলে কি হবে হ্যাড প্লাস বি3। ওকে, এরপর দেখি আমরা 28 নম্বর প্রশ্নে আসি। 28 নম্বরটা একটু আপনাদেরকে আগে একটু বুঝাই। হ্যাঁ, বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার একটু ভালো করে দেখেন। বিফোর এবং আফটার, এই বিফোর এর আফটার, বিফোর মানে আগে, আগে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। হ্যাঁ, বিফোর তাহলে হ্যাড প্লাস ভি3, আর আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে যেহেতু পরে তাহলে কি বলবে হ্যাড প্লাস ভি3। বোঝার চেষ্টা করেন, একটু মন দিয়ে খেয়াল করেন। বিফোর মানে আগে, আগে বোঝালে হ্যাড প্লাস ভি3, আফটার মানে পরে, পরে বোঝালে হ্যাড প্লাস ভি3, আর দুই সাইডে পাস্ট ইনডিফিনিট বসাই দিবেন। এখন কাজ দেখেন, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, বাক্যে কি আছে বিফোর আছে, বাক্যে যেহেতু বিফোর আছে, এখানে আমরা কি বললাম, আমরা এখানে বুঝতে পারলাম, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে একটু বুঝতে পারবেন যে বিফোর, বিফোর মানে আগে, তাহলে আগে বোঝালে কি বলবে হ্যাড প্লাস ভি3, তাহলে আগে বোঝালে আগে দেখেন শূন্যস্থান, আগে কি আছে শূন্যস্থান, আর পরে দেখেন যে কেম, কেম কিন্তু পাস্ট ইনডিফিনিট, কেম কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে। আমাকে একটু বলেন তো বিফোর মানে আগে, আগে বুঝলে হ্যাড প্লাস ভি3, তার आंसर কি হবে হ্যাড ডাইড, आंसर কি হবে ডাইড। এই যে আমাদের চি ভাইয়া পুরা কমেন্ট করছেন, তাহলে আমাদের কমেন্ট করছেন ফামিন আক্তার চৌধুরী হ্যাড ডাইড, রাবিয়া জান্নাত জেরিন, তারপরে এই ছেলেরা কই, ছেলেদের কমেন্ট দেখতে পাই না, সব মেয়ে দেখি, মানে ছেলেরা এত দুর্বল হলে হবে রে ভাই, মানে কমেন্ট করতে হবে উড়াধুরা কমেন্ট, এত স্লো হলে তো ঝামেলা ভাই। ছেলেরা পিছিয়ে কেন থাকবে? হ্যাঁ, আমি নিজের একটা ছেলে, তো আমি তো চাইবো না আমার ভাইরা পিছিয়ে থাকুক। হ্যাঁ, এই যে লুৎফর রহমান চলে আসছে, তার आंसर কি হবে হ্যাড ডাইড। ওকে, এটা একটু মাথায় রাখবেন, হ্যাড বা আফটার থাকলে এটা একটু ফলো করলে आंसर করতে পারবেন। ওকে, দ্য পুয়ার ড্যাশ বাউন্ড টু সাফার, একটা জিনিস মাথায় রাখবেন, দ্য পুয়ার, দা প্লাস পুয়ার মানে কি, এই যে পুয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে দা রিচ থাকতে পারে, দা পুয়ার থাকতে পারে, মানে দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তার মানে পরের ভার্বটা প্লুরাল হবে, পরের ভার্বটা কি হবে প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে পরের ভার্বটা কি হবে ভাই প্লুরাল হবে। তাহলে আমাকে এটা একটু বলেন তো, এখানে টু বলতে কি আমি আর ওয়াজ অ্যান্ড, তাহলে आंसर কি হবে আর হবে, आंसर কি হবে আর হবে, आंसर কি হবে আর হবে। আমরা বুঝলাম যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তার ভার্ব কি হবে আর হবে। এই যে আমাদের ছেলেরা উঠে আসছে, এমডি ওমর, এমডি, তারপর হচ্ছে কি নাহিদ, তারপরে দেখতে পাচ্ছি লুৎফর, আর কই ছেলে ভাই, তিনটা ছেলে খালি, মানে এতগুলো মেয়ের মাঝে তিনটা ছেলে কমেন্ট ক্লাস করতেছে আমার। দেখি পরে দেখি 30 নম্বর প্রশ্ন, ওয়াক ফার্স্ট লিস্ট ইউ
মিস দ্য ট্রেন। আবারও বলছি, ক্লাস অনেক জায়গায় হচ্ছে আজকের ক্লাসটি, বাট আমি যেটা কমেন্ট ফলো করতেছি সেটা হচ্ছে আলাদা ইংলিশ। প্রত্যেকটা ক্লাসের আপনি ডেসক্রিপশনে যাবেন, দেখবেন আলাদা ইংলিশ পেজ একটা ফলো দেওয়া দেওয়া আছে, আলাদা ইংলিশে ক্লিক করলেই আমার পেজে নিয়ে আসবে, আর ওই পেজেই মূলত কমেন্ট করে। ঠিক আছে, আমার কথা বুঝাইতে পারলাম? তো আমরা এখানে বুঝলাম ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন দ্য বাস, এটা আনসার কি হবে বলেন? এটা আনসার কি হবে বলেন, প্রত্যেকে বলেন। আচ্ছা, এরপরে 30 নম্বর তো পড়াইছি, 30 নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমরা হচ্ছে 30 নম্বর নিয়ে প্রশ্ন নাই। 30 নম্বর, সরি 31 নম্বর প্রশ্নটা কমেন্ট করেন। 31, why he go to market yesterday, 31 এর আনসার কি হবে? এটা লাগবে না, ওয়ার্ক ফর লিস্ট এগুলো পড়াইছি। বলেন, সরি 29 পড়ালাম, 30 ওকে। 31 নাম্বার, why he go to market yesterday, ফ্রেমিং কোশ্চেনের সেম প্রশ্ন, ফ্রেমিং কোশ্চেন যারা পারবেন এটা आंसर পারবেন। 30 এর কমেন্ট পারবেন, এটা নিয়ে কোনো কথা নাই। 31 কমেন্ট করেন, 31, why he go to market yesterday। এই যে মোহাম্মদ হাবিবুর রহমান চলে আসছেন, তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ নাইম। ওকে, 31 এর आंसर আমি যদি বলি why he go to market yesterday, দেখেন অতীতকাল দেওয়া আছে না, yesterday মানে কি V2 হবে। এই যে গো এর V2 কি, গো এর V2 কি বলেন? গো এর V2 কি? ওয়েন্ট, তাহলে आंसर কি হবে? হি ওয়েন্ট। आंसर কি হবে? এই সরি সরি সরি, ওয়েন্ট হবে না, একটু বোঝার চেষ্টা করেন, ওয়েন্ট হবে না, সরি প্রত্যেকেই সরি, এটা ওয়েন্ট आंसर হবে না, একটু খেয়াল করেন। এখানকার প্রশ্নটা why he go to market yesterday, why he go to market yesterday, এটা কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন কি আছে, এটা চিহ্ন কি ইন্টারোগেটিভ চিহ্ন, তাহলে आंसर কি হবে বলেন? आंसर হবে, দেখেন ডাব্লিউএস কোশ্চেন আছে, তারপরে গো আছে, তাই না? ফ্রেমিং কোশ্চেনে কি পড়াইছিলাম? ডাব্লিউএস কোশ্চেন প্লাস যদি অক্সিলারি ভার্ব না থাকে, ডাব্লিউএস কোশ্চেন প্লাস যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আপনাকে বুঝাইতে হবে সেখানে ডু ডিড ডাজ। এখন আপনি কোনটা বসাবেন, এটা একটা প্রশ্ন। এই যে ইয়েস্টারডে অতীতকাল না, অতীতকাল থাকার কারণে এখানে ডিড বসাইতে হবে। কি বসাইতে হবে? ডিড। এরপরে দেখেন ডাব্লিউএস কোশ্চেন ডিড, তারপর সাবজেক্ট কি আছে? হি। এখানকার সাবজেক্ট রাইখে দিলেন, সাবজেক্টের কাজ নাই। তারপরে আমরা এর পরে ভার্বের বেস ফর্মই বসাই, ভার্বের কি বসাই? বেস ফর্মই বসাই। তার आंसर কি হবে? ডিড হি গো, आंसर হবে ডিড হি গো। দেখেন এটার आंसर কি হবে? ডিড হি গো। 31 এর आंसर হবে ডিড হি গো, মানে এটা বোঝানোর জন্য বুঝালাম, তাহলে आंसर কি হবে? ডিড হি গো। এই যে হি গো, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, ফ্রেমিং কোশ্চেন থেকে, মানে প্রশ্ন করছে। প্রশ্ন করার ক্ষেত্রে আপনি কি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসাবেন, না থাকলে কি বসাবেন? ডু ডাজ ডিড। ডু বলবে প্লুরাল হলে, ডাজ বলবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে, আর ডিড বলবে কি পাস্ট হলে, যে এস স্টার্টে পাস্ট। 31 নাম্বার ডিড হি গো। 31 এর প্রশ্ন মেবি আরেকটা ছিল এরকম। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছি। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। পরের প্রশ্ন 33 নম্বর, উড দ্যাট আই রিড ল্যাটিন, উড দ্যাট আই রিড ল্যাটিন। 32 এবং 33 কমেন্ট করেন, 32 এবং 33। 32 এবং 33 এর आंसर কি হবে বলেন? বত্রিশ 33 এর आंसर কি হবে? ভালো করে বুঝে বুঝে কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না, সবগুলোর পিডুনি দেওয়া হবে। হ্যাঁ,
32-33 आंसर কি হবে এটা একটু বলবেন। 32-33 आंसर কি হবে? বত্রিশ তেত্রিশের কমেন্ট করেন, 32-33 কমেন্ট করেন। বত্রিশ তেত্রিশ এরপরে 34 নম্বর কমেন্ট করবেন। ওয়াই শিলা লুকস সো বিউটিফুল, ওয়াই শিলা লুকস সো বিউটিফুল। ওকে, ওয়াই শিলা লুকস সো বিউটিফুল। তাহলে 32 হবে কি শুড ফেল, 32 হবে आंसर কি লেস থাকলে কি শুড প্লাস ভার্বের বেস ফর্ম শুড ফেল, আর কুড দ্যাট থাকলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে হবে কুড রিড। কি হবে? কুড রিড। তাহলে আমরা এখানে কি বারবার কিন্তু আমি বলতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি যে লেস্ট থাকলে এখানে কি আছে, লেস্ট থাকলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম, আর উড থাকলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। এই জায়গায় কিন্তু বারবার ভুল করেন, সেটা একটু ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। ওকে, আর 34 নম্বর হোয়াই শিলা লুকস সো বিউটিফুল। হোয়াই শিলা কেন, মানে কেন 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 শিলা দেখতে এত সুন্দর? হ্যাঁ, কেন শিলা দেখতে এত সুন্দর বলেন। এখানকার শুধুমাত্র অ্যান্সার, পুরো বাক্য তোলার দরকার নাই, শুধুমাত্র অ্যান্সারটা করেন, কারণ রাইট ফর্ম ভার্বে যেহেতু পুরো বাক্য তুলবেন না, সো পুরো বাক্য তোলার দরকার নাই, শুধুমাত্র অ্যান্সার। হোয়াই শিলা লুকস সো বিউটিফুল, হোয়াই শিলা লুকস সো বিউটিফুল, এটা অ্যান্সার কি হবে বলেন। তার মানে আমরা এটা বলতে পারি, কি বলতে পারি বাবারা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হোয়াই শিলা লুকস সো বিউটিফুল, এখানে কে আছে? শিলা আছে, তার মানে সো বিউটিফুল এটা হবে কি বলেন, এটা কি দিতে পারি আমরা? এখানে ডিড তো বসার সুযোগই নাই, এটা তো পাস্ট টেন্স, এখানে কি পাস্ট টেন্সের কথা বলা আছে? তার মানে পাস্ট হবে না, এটা आंसर কি হবে বলেন। এটা আমরা দিতে পারি, आंसर যেটা দিতে পারি, ডাজ শিলা, ডাজ শিলা লুক, ডাজ শিলা লুক, आंसर কি হবে? ডাজ শিলা লুক। আমরা কি দিতে পারি? ডাজ শিলা লুক। ডিড কেন হবে রে বাবা? রাবিয়া জানাত জেরিন কি, আপনারা কি কমেন্ট করেন? মানে আবার এই যে মিতু আহমেদ শাম্মী তিনি আবার লিখছেন ডাজ শিলা, ডাজ শিলা কেন হবে? আপনাকে ভার্ব নিয়ে আসতে হবে না, ডাজ শিলা লুক অ্যান্সার, এটা সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু মার্ক দিবে না, মাথায় রাখবেন। ওকে, এরপরে দেখেন 30 নম্বর, would that she come here today, would that she come here today, 35 आंसर কি হবে বলেন। would that she come here today বা today, হ্যাঁ, এটা आंसर কি হবে?
তাহলে উড দ্যাট, তাহলে অ্যান্সার হবে কি কুড কাম। 35 অ্যান্সার কি হবে, যে উড দ্যাট থাকার কারণে কি হবে কুড কাম, উড দ্যাট থাকার কারণে কি হবে কুড কাম। ওকে, তারপরে দেখেন আমরা যদি একটু চিন্তা করি 36 নম্বর, উড ইউ মাইন্ড হ্যাভ অথবা মেক, মানে এটা দুইটা প্রশ্ন ছিল বাট আমি এটা একসাথে করে ফেলছি। উড ইউ মাইন্ড হ্যাভ অথবা মেক এ কাপ অফ টি, 36 আনসার কি হবে, উড ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কি বসে ভার্বের সাথে আইএনজি, তাহলে 36 আনসার কি হবে, 36 আনসার কি হবে 36, 36 আনসার কি হবে। ওকে মোসাম্মদ মিতু আহমেদ শামী, আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট, আমি জানি আপনার কমেন্ট দেখা হয়, হ্যাঁ নো প্রবলেম। তারপর লেখেন উড ইউ মাইন্ড হ্যাভ মেক এ কাপ অফ টি, এটা आंसर কি হবে, তাহলে উড ইউ মাইন্ড থাকলে কি হবে হ্যাভিং অথবা মেকিং, উড ইউ মাইন্ড থাকলে কি হবে হ্যাভিং অথবা মেকিং, উড ইউ মাইন্ড থাকলে কি হবে হ্যাভিং অথবা মেকিং। পরে দেখেন 37 নাম্বার, উড ইউ মাইন্ড হেল্প নাও, 37 38 এই দুইটা आंसर কি হবে, 37 38 এই দুইটা आंसर কি হবে। তো 37 নাম্বার হবে কি হেল্পিং, 38 নাম্বার হবে কি ওপেনিং, কারণ যে উড ইউ মাইন্ড আছে, 37 38 হবে কি হেল্পিং অথবা ওপেনিং। 39 নাম্বার প্রশ্নটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। 39 নাম্বার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট এনি পারমিশন। দেখেন ইউ আর নট টু লিভ, বাক্যের মধ্যে কি আছে, বাক্যের মধ্যে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, লিভ এর বেস ফর্ম কি হবে লিভ হবে, आंसर কি হবে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ, এটার নাম কি ইনফিনিটিভ। আমি কি বললাম হচ্ছে টু এর পরে কি বসে ভার্বের বেস ফর্ম, টু লিভ, आंसर কি হবে টু লিভ, টু লিভ। ওকে, এরপরে আসি 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন দেখেন হ্যাড বেটার আছে, দেখেন হ্যাড বেটার আছে, হ্যাড বেটার একটু মন দিয়ে শুনবেন, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, তারপরে মাস্ট, তারপরে কি নিড, ডেয়ার, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, স্পিক হবে কি স্পিক, কি বলবে স্পিক, মন দিয়ে শুনবেন। তাহলে আমি কি বললাম হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, মাস্ট, নিড, ডেয়ার, এদের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে आंसर কি হবে স্পিক, ভার্বের বেস ফর্ম। এটা आंसर করেন তো, ইউ হ্যাভ ডু এ রং টু হিম, 41 आंसर করেন, এটা পূর্বে পড়ানো হয়েছে পারবেন। 41 आंसर কি করবেন, মাত্র 50 জন স্টুডেন্ট, শেষ মুহূর্তে আমরা দেখতে পেলাম শুরু করেছিলাম 50 জন দিয়ে, মাঝামাঝি বা আগে পরে ছিল প্রায় 100 প্লাস, সর্বশেষের দিকে আমরা দেখতে পাচ্ছি 85, মানে যে লাউ সেই কদুই, হ্যাঁ মানে যেগুলো মোটামুটি সিরিয়াস অ্যাক্টিভ তারাই শুধুমাত্র ক্লাস করতেছেন। ওকে, আচ্ছা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাবো, ইউ হ্যাভ, হ্যাভ এর পরে ভি3, মানে হ্যাভ এর পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে কি বসে ভি3, ডান, শুরুর দিকে পড়েছিলাম, গেট এর পরে ভি3, গট এর পরে ভি3, হ্যাঁ। তারপর দেখেন, আচ্ছা আর লাগবে না, তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আপনাদের উপকার হইলো কিনা একটু জানাবেন। যারা আবারও বলছি, যারা আমাদের টপ 30 সাজেশন অর্থাৎ 30 পেজের প্যাসেজ, গ্রামার, রাইটেন তিনটার কমপ্লিট একটা প্রস্তুতি আছে, যেটা মাত্র 30 পেজের মধ্যে আমি নিয়ে আসছি, মানে যথেষ্ট রিসার্চ বলেন যতটা শর্ট করা যায় একটা সাজেশন নিয়ে, মাত্র 30 পেজের একটা শর্ট সাজেশন, সেটার নাম হচ্ছে নরমালি আমাদের স্পেশাল সাজেশন নামে ওটা হয়, অপটিমিস্টিক সাজেশনটা একটু বড় হয়, হ্যাঁ। আর একদম সর্বশেষ দিকে যেটা আমরা সাজেশন বেস করি সেটার নাম হচ্ছে স্পেশাল সাজেশন, 30 পেজের যেটা হচ্ছে স্পেশাল সাজেশন, হ্যাঁ স্পেশাল সাজেশন। এই স্পেশাল সাজেশনটা মাত্র 30 পেজের হয়, একদম শর্ট করা, যেন আপনি 2-3 দিন 4 দিনে কমপ্লিট করতে পারবেন,
এরকম একটা সাজেশন যেটার দাম 210 টাকা। আর পেইড কোর্স আছে একটা, সেটার দাম আমরা কেউ 660, 720, 1050 দিয়ে ভর্তি হয়েছে। আপনাদের জন্য আমি যে কাজটা করব, মাত্র 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 360 টাকা রাখবো। যারা ভর্তি হতে চান তাদের সাথে আবার সাজেশনটা আমরা ফ্রি দিব, ঠিক আছে? যারা নেবেন 360 টাকা পাস কোর্স, যেটা 6 ঘন্টা। আমি একটু আগে আপনাকে দেখিয়েছি, দেখেন একটু আগে যদি আমি একটু খেয়াল করাই, দেখেন একটু আগে দেখেন আমরা 11টা ক্লাস একদম সুন্দর করে 11টা ক্লাস, এই যে আমাদের সিরিয়াল মাপ দেওয়া আছে, এটা আমাদের একটা পেইড গ্রুপ। তো এটার জন্য আমাদের এই যে মাত্র 1 থেকে 11টা আমরা ক্লাস নিয়েছি, যে ক্লাস থেকে আপনি কমপ্লিট একটা প্রস্তুতি হয়ে যাবে। আপনার এখন প্রস্তুতি যেমনই থাকুক আপনি পাস করতে পারবেন, হ্যাঁ, যদি ঠিক মতো পড়াশোনা করেন। তো যারা আছেন নিতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কোর্স নিলে আমরা সাজেশনটা ফ্রি দিব, শুধুমাত্র যারা পাস করছে এখন যারা যুক্ত হবেন শুধু তাদের জন্য। কারণ হাতে খুবই কম সময়, কিন্তু আপনি এই 5 দিনের মধ্যে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। যারা চান যুক্ত হতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা আমি বলি আপনাদের, আমাদের এই পেইড কোর্সের যদি একটু বলি, আমাদের নরমালি রাত 9টায় ফ্রি ক্লাস হয় টপ সাজেশন নিয়ে, সেগুলো একটু করবেন। আর পাশাপাশি যেটা হচ্ছে আরেকটা কই, এই যে এখানে দেখেন আমরা 3টা মডেল টেস্ট নিব 100 মার্কের, অর্থাৎ আপনার ফিলিংটা হবে এক্সাম হলের মতো। তো এই 3টা এক্সামের আমরা একটা এক্সাম দেওয়ার পরে আমরা সেটার কি দিব, সেটার সারাদিন আপনি এক্সাম দিতে পারবেন, মানে আপনার সময় অনুযায়ী সারাদিন এক্সাম দিতে পারবেন আপনার সময় অনুযায়ী। এক্সাম দেওয়ার পরে মানে সেটার সময় হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে অ্যান্সার করে সাবমিট করতে হবে 3 ঘন্টার সময় নিয়ে। এইটার আবার এটার উপর সলভ ক্লাস হবে রাত 7টা থেকে 9টা, অর্থাৎ 2 ঘন্টা একটা সলভ ক্লাস লাগবে। তো যারা যুক্ত হন নাই তারা দ্রুত হয়ে যান, মডেল টেস্ট 3টা এক্সাম দিতে পারবেন। যারা এক্সাম দিতে চান, নিজেকে যাচাই করতে চান, তারা 3টা এক্সামের মাধ্যমে এক্সাম দিতে পারবেন, যাচাই করতে পারবেন, সেটার উপর সলভ ক্লাস করতে পারবেন। সো যারা চান আমাদের সাথে এই ক্লাসটি যুক্ত হতে পারবেন, অথবা সাজেশন কোর্সের পাশাপাশি শুধুমাত্র 3টা এক্সামেও যুক্ত হতে পারেন। তো আজকে আমরা অনেক পড়াইলাম, অনেক কিছুই পড়াইলাম। আমার মনে হয় ফ্রি ক্লাসের এই ক্লাসটাই হচ্ছে সর্বশেষ একটা ডিউরেশন। এর আগে একটা প্যাসেজের ক্লাস নিয়েছিলাম, ওটা 1 ঘন্টার। সামনের ক্লাসগুলো হয়তো আরেকটু বড় হবে। তো যারা যুক্ত আছেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের সাথে এই পেজের সাথে যুক্ত থাকুন, আলাদা ইংলিশ পেজের সাথে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেজে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো আজকে এই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন। আর আজকের ক্লাস কেমন লাগলো, সকলের সবকিছু বুঝতে পারছে কিনা আমাকে একটু জানাবেন। আর এই হচ্ছে বিষয়, যে কোনো ব্যাপার, যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখন এই যে স্ক্রিনে দেওয়া আছে, এবং কমেন্টেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। আপনাকে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো ব্যাপারে। তো আজকে এখানে এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।